গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব প্রাণ ধর্ম তস্মাৎ শ্রী গুরুভ্যো নমঃ। এনং প্রণং প্রত্যলং মিলিতং মা ব্রহ্ম ব্রহ্ম প্রতীক্ষ পাবনী নমস্তে শোভানি ঈশ্বর দায় মহেশ্বর মহামায়া স্বর্ণ সদেশা মা হারায় তোমায় আমি দাঁড়ালাম সবাই জানি না ভজন সাধন মূল্য রতন তাই বিফলে গেলাম আর দিন আই কর্তা বীর তপ মগই বীর হিন্দু মশাকের বক্ষ সম্ভব ভক্তি ভাবে করি এই পর্যন্ত ভগবান করে এখন কবির কাজ বদলে দুই চার কথা আলোচনা করবো এই ধর্ম ভাই দাদা গো এই কবি গান বলতে গেল ভরা ছেলে মেয়ের কল্পনা আইতে কবি খাইতে কবি গাইতে কবি বসতে কবি যুক্তিতে কবি বাজারে দর্পণ পাঠ বৃষ্টি কবি স্বপ্নবলী কথায় বৃষ্টি কথা কাই নাই না কবি তাই না হইল কবি আধা বছর আধা যারা তাদের কথা কবি দাদা গো এই কবি গাইছিল গুরু মাসি তারপর থেকে উঠেছিল দলের কাছে এই কবি গাইছিল গুরু নজরুল তারপর ছিল না কিঞ্চিত ভুল তাই আমাদের জীবন নাই কবির কোন ছায়া ছবি শুধু কবি নামের কলম পেয়ে আমরা তাই আপনাকে যে দুই চার কথা খান করা দিব তেমন খাদ্য শক্তি নাই তবে আপনাকে চরম ধরি পাইলে দুই চার কথা হইতে পারে এই ধর্মের কবি কবি গীতে বিতরণ কবি যে বিতরণ করতে পারে সেই তো কবি গান গাইতে পারে তাই দাদা গো এই পর্যন্ত বন্ধনা বা দিয়া ছেড়ে এখন কবির কাব্য ধরে দুই চার কথা আলোচনা করবো এই ধর্মের তাই আমাদের আলোচনা আপনার যেমন বিবেচনা আমাকে দুই সরকারি লাগতে পারলো আপনার কারণ আল্লাহ আল্লাহ যাই হোক আমি হিন্দু আনি মতে আমি নারদমণি নাম ধরি আমার বিপক্ষের গোসাইকে মহাদেবের পক্ষে রাখি হে মহাদেব তোমার নাম মহাদেব তুমি 33 কোটি দেবতার দেব তাই তো তোমার নাম হলো মহাদেব তুমি থাকতে সাদের জীব নরকে যায় কি কারণ ভেঙে বললো তার মূল কারণ আবার দেখি হে মহাদেব তোমার মাথায় একটা নারী এই কথা তোমার কাছে জিজ্ঞেস এই নারী যখন পায়খানা প্রস্তাব করে তার রাখো তুমি কোন বাসে তাহলে কি তুমি জমিনে রাখো তার মাথা না তোমার মাথার উপরে রাখো সত্য কথা প্রকাশ করা ধীরে ধীরে তোমার জানায় সুন্দর ভাবে বোঝায় আমার ভাবের বিষয়টা আমাদের কাজটা তোমার খারাপ হয়ে যায় আবার দেখি লক্ষ্য করে তোমার মাথায় একটা জটা ভাই এই জটা কত গাছ লম্বা ছিল এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা হলো সত্য কথা বলছি ভালো ধীরে ধীরে তোমার জানায় সুন্দর ভাবে বোঝায় আমার ভাবের কোথায় কান্না লিখুন কাজটা তোমার খারাপ হয়ে যায় এখন এই পর্যন্ত ছেড়ে দিয়ে হিন্দু আমি কেনা নি মুসলমান আমি এলমে শরীয়তের পক্ষে রেখে আমার বিপক্ষের গোসাইতে মারফতের ভূমিকায় রেখে ওনার কাছে আমি দুই চার কথা জিজ্ঞাসা এই যে তোমার নাম মাইটা ফকির নাম ধরি আমি ইসলামমুখী নাম রাখি এই মাইটা ফকির এই যে ফকির ফকির শব্দ শনিবার পাই সর্বপ্রথমে এই ফকির কোন দম ছিল এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা তারপর দ্বিতীয় ফকির ছিল কোন দম ভেঙ্গা বলল তার মূল কারণ তারপর তৃতীয় ফকির ছিল কোন দম 18,000 মাতলকাতের ভিতরে এই মারফত সর্বপ্রথমে কে বিতরণ করেছিল এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা তারপর এই ফকির তোমরাই যে এই মানুষ একজন মানুষের আরেকজন মানুষের পায়ে কেন ভক্তি করো আবার দেখা দেওয়া জায়গায় একটু নার মধ্যে ভক্তি করো একটু নার মধ্যে আছে কোন মহাজন ভাইঙ্গা বললো তার মূল কারণ মানুষের পায়ে ভক্তি করা সব হারাম এটা কোরআনের কোনো জায়গায় উল্লেখ নাই তাই তোমরা এই ভক্তি করার কারণ কি এই কথা আমি তোমার কাছে এখন দাদা দেখছেন লক্ষ্য করে বাচ্চাগুলো আমরা যদি মুড়ি বেশি করে খেতে দেন তাহলে আমরা খাই আদা খাওয়া এইটা আমার প্রথম আসল দাদা আসল না যুদ্ধের সর্বভোগতা পরস্পর রত্ন সভা খাই তাই ধীরে ধীরে কথা বলে আপনাকে জানাই অল্প ধৈর্য ধরা চাই তাই আমার গুরুদেবকে একটু খাই জানি উনি করতে পারি জানি ভালো হচ্ছে ভাই এখন এই পর্যন্ত এরপর সমাজ কথা জিজ্ঞাসা ছিল এখন ঢোলে বাচ্চা ঢোলে কাছে মারা বাড়ি সুর বা শুনতে আলাদা
গায়ের বাতাসে আছে ঘরে যেদিন তোর বদন রশি যাবে খসে, রশি যাবে খসে, যেদিন তোর বদন রশি যাবে ফিরে কে করবে খানা, ও ঘর আসবে রে ঘুরিয়ে নিবে ঘরের ঘরের খেলা দিয়ে থাকবি কত কাল, ও ঘর আসবে রে ঘুরিয়ে নিবে ঘরের এদিন কামাই কামাই মরবে হালা, ও তোর ভাঙবে কাবে ঘর, এদিন মনো চুরাই চুরি করবে ঘরের মাল, ঘরের মাল। এদিন কামাই কামাই মরবে হালা, ও তোর ভাঙবে কাবে ঘর, এদিন মনো চুরাই চুরি করবে ঘরের মাল, ও ঘরের মাল। পাগল খান চুরি করে ভিটির উপর, চুরালো ভিটির উপর, পাগল খান চুরি করে ভিটির উপর উঠিলে ইঠানাল, ও ঘরের ঘুরিয়ে নিবে ঘরের ওরে কাবে বলছি আমি